সালামু আলাইকুম, ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো ঈদের খুশিকে আরো বেশ কয়েক গুণ বাড়িয়ে দিতে আজকের এই ভিডিওটি যদি ভাল লাগে, যদি মনে করেন ইয়েস ইরান ওই রাষ্ট্র যে রাষ্ট্রটা আমরা বানাইতে চাই, ইরান ওই ক্ষমতা বা নেতৃত্ব যারা পশ্চিমাদেরকে একমাত্র আরব রাষ্ট্র যারা ধুচানি খাওয়ায়, ভাই যেই জিনিস ইরান বের করছে আমেরিকার তো ঘুম হারাম। ইসরায়েল তো টেনশনে পাতলা পায়খানা হয়, কারণ কি 1 কিলো 2 কিলো না, 100 কিলো 200 কিলো না, 1000 2000 না, 4000 কিলোমিটার দূরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত আনতে সক্ষম, যেখানে ইরান থেকে ইসরায়েলের দূরত্ব হচ্ছে 2 থেকে 2500 প্লাস মাইনাস। অর্থাৎ ইরানের এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম। পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আর ট্রাম্প এই যুদ্ধ চালাবে কিনা টেনশনে পড়ে গেছে। ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ একটা সামরিক ঘাঁটি আছে। আপনার ওই সামরিক ঘাঁটি যেটা নাম হচ্ছে ডিয়াগো গার্সিয়া, সেই ডিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। বলা হচ্ছে যে আপনার একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে বিকল হয়ে গেলেও আরেকটি তার লক্ষ্যে পৌঁছেছে। দূরত্বের পরিমাণ প্রায় 4000 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ থেকে SM-3 ইন্টারসেপ্টর নিক্ষেপ করে এটাকে অকেজো করার চেষ্টা করা হয়েছে, তবে ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে ধ্বংস করতে পারেনি। অ্যাংলো মার্কিন এই ঘাঁটি, অ্যাংলো মার্কিন মানে হচ্ছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, অ্যাংলো বলা হয় সাদাদেরকে। তো অ্যাংলো মার্কিন এই ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে পুরো বিশ্বকে তাক করে দিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোন লেভেলে আছে। বিশ্লেষকদের মতে ইরান থেকে 4000 কিলোমিটার দূরের এই ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা সারা বিশ্বকে আপনার নতুন করে ভাবাতে বাধ্য করছে। কারণ এর আগে ইরান দাবি করেছিল তাদের কাছে সর্বোচ্চ পাল্লার আছে 2000 কিলোমিটার, কিন্তু এই 4000 কিলোমিটারের মেশিনারি যে তাদের কাছে আছে এটা কোনো গবেষণা সংস্থা, কোনো গোয়েন্দা সংস্থা, আমেরিকার কোনো সংস্থা যারা বিভিন্ন দেশ নিয়ে গবেষণা করে সামরিক সক্ষমতা নিয়ে মানে কি বলা হয় যে ক্যাটাগরি করে, তারাও টের পায় নাই। অর্থাৎ ইরানের ভান্ডারে এমন মেশিনারিজ আছে এটা তো মাত্র 4-8 তো থাকতে পারে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে পারে এমন হয়তো ক্ষেপণাস্ত্র বানাই রাখছে, যার কারণে আমেরিকা টেনশনে পড়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আকচি বলছেন যে এই যুদ্ধে ইরান পিছু হটবে না। আপনারা জানেন যে পুরো মধ্যপ্রাচ্যকে ধাপাচ্ছে ইরান, কেন এটা তারা পাও না। আমি আবারও বলি, আমার বাংলাদেশে যে সকল ভাইরা আমার উপর অনেক রাগ করেন, সৌদি, মক্কা এবং মদিনা আর পৃথিবীর বিভিন্ন মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে সেখানে সাধারণ মানুষকে কিন্তু ইরান টার্গেট করতেছে না। ইরান টার্গেট করে কারে? ইরান টার্গেট করে ওই জায়গাগুলো যেখানে আমেরিকা একটা বিশাল বিনিয়োগ করে বসছে। ওই বিশাল বিনিয়োগ যেখানে করছে তারা ওইটাকে কিন্তু ঠাপাচ্ছে। আর এবার ঠাপানোর পরিণতি ডিফারেন্ট হবে। ইরানের জয় হোক। আসসালামু আলাইকুম।